নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে নোয়াখালীর 250 শয্যার জেনারেল হাসপাতালের কার্যক্রম। ময়লা আবর্জনায় ঘেরা হাসপাতালটিতে রয়েছে দালালদের দৌরাত্ম্য। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ভবন বুঝিয়ে দিলে সমস্যা অনেকটাই কেটে যাবে। নোয়াখালী সদর হাসপাতালে ঢুকতেই চোখে পড়বে পরিত্যক্ত আসবাবপত্রের স্তূপ। এছাড়া আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে হাসপাতালটির বিভিন্ন অংশে। কোনো কোনো জায়গা পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। বিভিন্ন ওয়ার্ডের মেঝে ও দেয়ালেও অপরিচ্ছন্ন, আর এর মধ্যেই চলছে চিকিৎসা সেবা। রোগীরা বলছেন, শয্যা পেতে গুনতে হয় বাড়তি অর্থ। এছাড়া সব ধরনের ওষুধই কিনতে হয় বাইরে থেকে। ওয়ার্ডের ভেতরে ও ভবনের বাইরের দুর্গন্ধে নাকাল হতে হয় চিকিৎসা নিতে আসা মানুষদের। দালাল ও নার্স থাকে, ওয়ার্ড বয় থাকে, বিভিন্ন লোকজন থাকে। যে কোনো জিনিস টাকা দিলে তখন তারা আসে, দেখে, আর টাকা না দিলে আসেও না, দেখেও না। রিপোর্ট পাওয়ার জন্য এক্সট্রা কমিশন দাবি করে। ভর্তি হলে সিটটা আমি এখান থেকে 200 টাকা দিয়ে নিচ্ছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দালালের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের দাবি রোগীর স্বজনদের। খাইতেছি আর দামি টাইমে যেগুলো মানে বাইরে থেকে কিনে খেতেছি। বাথরুম অবস্থা খুব ভরা থাকে, বন্ধে বাসের ভিতরে যান জানা। হ্যাঁ, ভালো মানুষ আসলেও এখানে গরম হয়, আরো অসুস্থ হয়ে যায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ভবন হস্তান্তর করলে অনেক সমস্যাই সমাধান হবে। আমাদের একটা ভবন নির্মাণ চলতেছে, তো এটা কিন্তু 28 মাসে দেওয়ার কথা। 28 মাসের শেষ ছিল গত 2023 সালের জুন মাসে। তো এটা কিন্তু আমরা 2024-এর এখন মে মাস, এখন পর্যন্ত আমরা কিন্তু গণপূর্তবী আমাদের কাছে হস্তান্তর করেনি। শুধু আশ্বাস নয়, সদর হাসপাতালে শিগগিরই চিকিৎসা উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ নোয়াখালীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।